কাঁঠাল একটি শখের ফল হলেও কয়েক পিস খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না, তাই আমি অবশিষ্ট কাঁঠালগুলো দিয়ে এরকম একটি রেসিপি বানিয়ে নিই। এতে করে সবাই খুব মজা নিয়ে খেতে পারে। যেহেতু বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম কাঁঠালের এই রেসিপিটা করে নিই। আর কাঁঠালটা ছিল একেবারে গ্রাম থেকে আনানো গাছের কাঁঠাল, সেজন্য ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল, তাই এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আর এতে করে সবাই খুব পছন্দ করে খেয়েছে। আমি মাঝে মধ্যে কাঁঠালের এই রেসিপিটা করি কাঁঠালের সিজনে, সবাই এটা পছন্দ করে। হয়তো আমার মতো এরকমই আপনারাও কাঁঠালের সিজনে করে থাকেন। আজকে এই সাধারণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। যে কাঁঠালটা খাওয়ার পর অবশিষ্ট রয়ে গিয়েছিল, সেখান থেকে কিছু পরিমাণ আমি নিয়ে নিলাম। তারপর এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই বিচিগুলো রান্না করে খেতে বা ভর্তা বানিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয়, তাই আমি এগুলো কখনোই ফেলি না। বিচিগুলো ছাড়ানো হয়ে গেলে একটি ব্লেন্ডারের জাগে আমি কাঁঠালগুলো নিয়ে নিয়েছি। তারপর ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে, একেবারে মিহি করে। তারপর অ্যাড করছি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ দিলে কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়। সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি। আর হাফ কাপের একটু কম হবে চিনি দিয়ে দিয়েছি। যেহেতু কাঁঠালটা অসম্ভব মিষ্টি ছিল, সেজন্য চিনিটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। তবে আপনারা আপনাদের কাঁঠাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ময়দা। চাইলে আপনারা এখানে আটাটাও দিতে পারবেন, তবে আজকে আমি ময়দাটাই অ্যাড করেছি। 1 কাপ ময়দা আমি 3 বারে দিয়ে অল্প অল্প করে তারপরে মিশিয়ে নিয়েছি। আমার এখানে 1 কাপ ময়দাটাই লেগেছিল। আর এই ময়দাটা দেওয়ার পরে আমি ভালো মতো মিশানোর পর দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম হবে। এরকম যদি ঘনত্বটা হয় তাহলে কিন্তু অনেক স্পঞ্জি হয় পিঠাটা। তারপর তেলটাকে ভালো মতো গরম করে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, তবে আমি গোল গোল করে বড়ার মতো বানিয়ে নিচ্ছি। আর এটা যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে করেই কিন্তু দেখবেন উপরে ফুলে উঠবে। তারপর আমি এপাশ ওপাশ করে এটাকে ভেজে নিয়েছি। আর এখন তেলগুলো ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হয়। আমি লো আছে তারপর ভেজে নিয়েছি। লো থেকে একটু বাড়িয়ে ভেজে নিলে কিন্তু এই পিঠাগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যায়। অবশ্যই একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন। তারপর আমি আরেকবারও দিয়ে দিচ্ছি। তো এভাবেই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এই বৃষ্টির সিজনে অথবা যদি আপনার কাঁঠাল রয়ে যায় তাহলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু সবাইকে খাওয়াতে পারেন। আর চাইলে অনেকে চিনিটাও স্কিপ করতে পারেন। যাদের সুগারের সমস্যা আছে তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। কাঁঠালে তো এমনিতেই মিষ্টি থাকে। কাঁঠাল যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি না দেওয়াই বেটার। চাইলে আপনারা এখানে কিন্তু খেজুরের গুড়টাও অ্যাড করতে পারেন। তো ভাজা হয়ে গেছে। পিঠাটা অনেক স্পঞ্জি আর অনেক মজা হয়েছিল। যেহেতু গাছের কাঁঠাল ছিল, গ্রাম থেকে আনানো গাছের কোনো প্রকার সার ছাড়া কাঁঠাল, আর একেবারেই অনেক মিষ্টি ছিল, তাই পিঠাটাও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আশা রাখছি এই আজকের সাধারণ রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।